ফুল আসবে, কবে ফুল আসবে, কিন্তু দেখুন গোটা গাছ। আজকের এই বিশেষ দিনে চলুন, আমার পুজো দেওয়া কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আজকের এই দিনটি আশা করছি আপনাদের খুব ভালো কেটেছে এবং আমি আমার সকালটা শুরু করলাম। সারা দিনটা আমারও হয়তো ভালো কাটবে। চলুন, ঈশ্বরের পায়ে ফুল দিয়ে আজকে এই রাখি পূর্ণিমার দিন আমার দিনটা শুরু করি। তারপর তো রাখি পূর্ণিমার দিন দিদি ভাইয়ের যে মেলবন্ধনের রাখি পূর্ণিমা, সেগুলো তো থাকেই। আমি নিজের জন্য একটুকু সময় পাইনি যে একটু শেভিং করব। মুখের কি অবস্থা, আর আমার ঘরে শেভিং করতে না ভালো লাগে না, দেখেছেন, এটাই হয়। আর তারপর আপনারা এসকে আউটফিটকে এতটা ভালোবাসছেন যে বলাই বাহুল্য। আমরা চেষ্টা করছি আপনাদের যে চাহিদা সেগুলো মিট করার। আস্তে আস্তে সমস্ত কিছুই আপনারা এসকে আউটফিটের কালেকশন দেখতে পাবেন। আর যেহেতু আমাদের এখনো কোনো ডেলিভারি প্রসেস শুরু হয়নি, মানে ধরুন কয়েকটা জায়গায় আমরা স্পিড পোস্ট করেছি, বাকি সবগুলো আশেপাশে, বা ধরুন কেউ শিবপুর, কেউ হাওড়া ময়দান, বা কেউ চামড়াইল, এই সমস্ত জায়গার বলে আমার এদিকে নিত্য যাওয়া আসা চলে আঁকানোর জন্য। তো আমি ডেলিভারিগুলো করে দিচ্ছি। কালকে রাত্রি এসেছি 10টা। তো যাই হোক, নিজের হাতে এরকম একটা কাজ করতে ভীষণ ভালো লাগছে, আর সবটা ঈশ্বরের কৃপা। থ্যাংক ইউ আপনাদেরও। চলুন আর না বকে পুজো দিতে যাই। এই যে আমার ছাত্রীর হাতে বানানো রাখি, একটা অনবদ্য সুন্দর, মানে কি বলবো, ওই বলে না ঠাকুরের কাছে কিছু নিবেদন করবার জন্য যে ভক্তি এবং যে একটা সুন্দর মন লাগে, ঠিক সেই সুন্দর ভক্তি এবং সুন্দর মন দিয়েই এই রাখিটি তৈরি, যেটা আমার কৃষ্ণ ঠাকুর পড়বে। চলুন, আর যেহেতু সুমনা নেই, একটু চাপ রয়েছে সবারই। এই যে এই এক বালতি আমার কাছা, এই এক বালতি মায়ের কাছা, দুটোকে এখন ছাদে দিয়ে আসবো। ও থাকলে আমরা ছাদে তুলে দিয়ে আসি আর চটপট করে মিলে দেয়। তো যেহেতু ও নেই, আমাদেরকেই এটা করে ফেলতে হবে। তারপর নিচে এসে আজকে একটু মায়ের সাথে রান্না বান্নায় হেল্প করবো। আমি তাড়াতাড়ি উঠেছি, আর আজকে আমার আঁকানোও নেই, সকলকেই রাখির ছুটি দিয়েছি। চলুন উপরে যাওয়া যায়। আজকে কতদিন পর যে আকাশে উঠে একটু রোদ দেখতে পেলাম, কি বলবো। মোটামুটি পরিষ্কার আকাশ, জানি না আবার কবে ঢালবে। আর চারিদিক তো জলমগ্ন, বুঝতেই পারছেন। দেখবেন, ওই দেখুন, ওটা হচ্ছে মাঠ, এটা হচ্ছে পুকুর। কিভাবে যে নিমেষে এক হয়ে গেছে বুঝতে পারবেন না। আর আমাদের বাড়ির সামনে এখনো জল কমেনি, ভাবতে পারছেন? ওই যে দেখুন অবস্থা গোটা রাস্তার, আমাদের বাড়ির উঠোনেও জল। চলুন, কি করা যাবে। চলুন, হ্যাঁ, চটপট করে কাপড় জামাগুলো মিলে ফেলি, তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দিয়ে দিই। ঠাকুর উঠে পড়ো, আর কত ঘুমাবে? আমি উঠে পড়েছি, যদিও তোমরা উঠেই পড়েছো। পুজোয় বসবো, কিন্তু চলুন তার আগে ফুল তুলে আনি। অপরাজিতায় এত ফুল ফুটছে ইদানিং, কি বলবো। এতদিন আমি এই ফুলগুলোর জন্য অপেক্ষা করে থাকতাম যে আমার অপরাজিতা গাছটাতে কবে ফুল আসবে, কবে ফুল আসবে, কিন্তু দেখুন গোটা গাছ এখন ফুলে ভরা। সুমনা বলছিল বটে যে এখন অপরাজিতায় খুব ফুল হয়, কিন্তু আমি সচক্ষে দেখিনি, কারণ ও তো তুলে দেয় ফুলগুলো, তাই জন্য আর দেখা হয়নি। গাছের ফাঁকে অনেক লুকিয়ে থাকে ফুল। না, এখানে আর নেই, এই গাছটাতে থাকবে এবারে। এই যে দেখেছেন, শুধু এটা একটাই আক্ষেপ যে দুটো গাছই সাদা। এটা একটা জায়গা থেকে তুলে এনে বসিয়েছিলাম, জানলেন তো, একটা ব্লু হলে ভালো লাগতো। যাই হোক, কি করা যাবে, এটাও খুব সুন্দর ফুলগুলো দেখুন, একদম এক রাস মুগ্ধতা। এরকম গাছের ফুলে ভগবানকে পুজো দিতে। ওই দেখুন ভেতরে আবার একটা ঢুকে আছে। অনেক ফুল ফুটেছে আজকে।
চলুন এগুলো দিয়ে আজকে পুজো হবে। ওখানেও কয়েকটা ফুল ফুটেছে, রঙ্গনগুলো অনেক দিন হলো, রঙ্গনগুলো তুলেনি। ফুল বেশি দিন গাছে রাখলে না গাছের এনার্জি লস হয়ে যায়, তাই জন্য খুব বেশি দিন রাখি না। আর এই ফুলগুলো তো একটুখানি টেকসই বেশি, অনেক দিন থাকে, ওই জন্য আর তুলতে ইচ্ছাও করে না। থাক, এটা কি গাছ হয়েছে কি জানি, কি সুন্দর দেখতে, তুলিও নি, ওই জন্য থাক, সুমনা দেখে তুলে নেবার। এগুলো তো টাইম ফুল, তুলে কাজ নেই। আমার অ্যালামন্ডাটা বড় হয়েছে দেখুন, কিন্তু যেহেতু গরমটা চলে গেছে আর গাছে ফুল আসছে না। চলুন এই ফুলগুলো দিয়েই পুজো দিই ঠাকুরকে। আপনারা সকলেই জানেন আমার বাড়িতে তো গোপাল নেই, রয়েছে রাধা কৃষ্ণ। তো আজকের এই বিশেষ দিনে ওনাদের একটু সিংহাসন থেকে নামিয়ে ভালো করে গঙ্গার জলে স্নান করিয়ে নিচ্ছি। রাখি পরিয়ে সুন্দর করে সিংহাসনে রেখে দেবো। স্নান কম পরাবো হলো এই জামাটা, সবুজ জামা পরেছিল, তাই ভাবলাম আজকে একটু নীল পরাই। আর আমার ঠাকুরকে তো সেইভাবে জামা পরানো যায় না, তাই একটা ঘাগরাই রাখি আর কি। জন্মাষ্টমীর সময় দুটো ঘাগরা দিয়ে সাজাই, সে আপনারা অনেকেই দেখেছেন। চলুন জামাটা পরিয়ে নিই। দেখুন তো কেমন লাগছে, কি অপূর্ব লাগছে না জামাটাতে। ঠাকুরের রাখি কি অনবদ্য দেখতে না, এটাই আমি ঠাকুরের হাতে পরিয়ে দেবো। কি জানি, আমার মনে হয় গোপাল ঠাকুর না এরকম বড় রাখি পছন্দ করে। যতবার বলি যে ছোট, এত ছোট করেও জিনিসটা যেন বড় লাগে ঠাকুরের কাছে। রাখিটা যে বানিয়েছে ভগবান তাকে খুব আশীর্বাদ করুক। এই যে কি অপূর্ব লাগছে দেখুন, পেছনে চালচিত্রটা দেওয়া হয়নি, সুন্দর করে চন্দন পরিয়ে দিয়েছি ঠাকুরকে। এবার সিংহাসনে রেখে একটু ধূপ প্রদীপ দেখিয়ে দেবো। কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। চলুন আমার পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরকে কি ভালো লাগছে। কি হয়েছে মা? এটা নিরামিষ তরকারি, আলু মটর দিয়ে নিরামিষ তরকারি, মিষ্টির দোকানে যেমন হয় তাই তো? আর এটা কি করছো? ক্লাব কচুরি। ক্লাব কচুরি, এটা কি? বিউলির ডাল। বিউলির ডালের পুর দিচ্ছ? চলো গ্যাসটা জ্বালাই, আস্তে করে দিই। চলুন রান্না বান্না করি। আচ্ছা চলুন এক এক করে গরম গরম ফুলকো লুচি ভেজে নিচ্ছি। হ্যাঁ এবছর এখন অবধি আমি রাখি পরিনি। আমার এক বোন থাকে অনেক দূরে, এক মামার মেয়ে, সে প্রত্যেক বছর টাকা পাঠিয়ে দেয় রাখি কিনে পরে নি। তো যাই হোক, ভাইকে আর আমাকে পাঠিয়ে দিয়েছে। আর আমার এক দিদির শ্বশুর মারা যাওয়াতে সে দিতে পারবে না, আর এক দিদির বাড়িতে খুব জল, আর আরেক দিদির সমস্যা রয়েছে, দিতে পারবে না। হ্যাঁ 1 বছর হয়নি বলেই দিতে পারবে না। একমাত্র পড়ে রয়েছে আমার ঐশ্বর্য দিদি, অফিস তো দিদি, একটা অফিসে গিয়ে পাবো। এই যে কতগুলো লুচি ভেজে ফেললাম। চলুন সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি, ভাল লাগছে।
এই জামাটা আমার খুব পছন্দের জামা, একটা ডিপ নীলের ওপরে এরকম সাদার কাজ করা, মনে হয় যেন সুতোর, তাই জন্য বেশি ভালো লাগে। অফিসে গিয়ে দিদি রাখি দেবে। চলুন ধরবো টোটো, আজকে আর সাইকেল নিয়ে বেরোইনি, রোদ দেখেছি, আজকে টোটোয় যাব। চলে এসেছি অফিসে, আর অফিসে এসেই আমার আজকে 2025-এর প্রথম রাখি আমি আমার দিদির কাছ থেকেই পড়লাম। খুব সুন্দর লাগছে এই মুহূর্তটা, আর মনে মনে ভাবছি যে ও যদি জয়েন না করতো এরকম একটা দিদি পেতাম না। সকলেই রয়েছে আমার অফিসে, তারা সকলেই কলিগ, তাদের সকলকে আমি খুব ভালোবাসি, কিন্তু ওর সাথে যে একটা আন্তরিক মেলবন্ধন তৈরি হয়েছে, একটা দিদি ভাইয়ের খুব সুন্দর সম্পর্ক আমাদের, এ সম্পর্ক চিরজীবী থাক। আর আমার এই যে উপহার, দিদি আমাকে উপহার দিয়েছে, খুব সুন্দর বাউল মন বুটিক থেকে আমাকে একটা জামা দিয়েছে, আর আমিও আমার এসকে আউটফিটের কালেকশানের একটা কালেকশান ওর হাতে তুলে দিয়েছি। আর দাঁড়ান জামাটা দেখাই, কিন্তু ঘটনাচক্রে জামাটা আমার হয়নি, ও চেঞ্জ করে দেবে। কিন্তু সেটার থেকেও বড় কথা, আজকের এই দিনের এই আন্তরিকতাটা মনের মধ্যে একদম গেঁথে থাকবে। আর আমি কি বলবো, একদম ব্লেসড আজকের এই দিনটার জন্য। যাই হোক, সমস্ত কিছু রাখি বন্ধনের উৎসব সেরে, অফিসের টুকটাক কাজ সেরে দুপুরবেলা আমরা অফিসের পাশেই একটি জায়গায় লাঞ্চ করতে এসেছি, দীপাপ্পু রেস্টুরেন্টে। আজকের লাঞ্চে ছিল মিক্সড ফ্রায়েড রাইস, তারপরে ওদিকে চিকেন কষা, চিলি চিকেন, ব্যাস আর কিছু না। রাখি স্পেশাল খাওয়া দাওয়া ছিল আজকে আমাদের। দুপুরের এক অপূর্ব ভোজ দিয়ে আজকে এই রাখি স্পেশাল দিনটাকে উদযাপন করলাম। এই দীপাপ্পু রেস্টুরেন্টের খাওয়া দাওয়া অপূর্ব, আর আজকে এখানে খেতে এসেও বেশ ভালো লাগছে। অনেকদিন পর এলাম, আমার জন্মদিনে এসেছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের, তারপর আবার আজকে। তো চলুন চটপট করে খেয়ে নিই, তারপর অফিসের কাজ ছেড়ে আবার ফিরতে হবে বাড়ি। চলুন অফিস থেকে চলে এসেছি, আর এবছর প্রথম আমি আমার দিদার থেকে রাখি নিচ্ছি, কারণ বললামই যে আজকে শুধুমাত্র ঐশ্বর্য ম্যামের থেকে পেয়েছি, মানে ঐশ্বর্য দিদির কাছ থেকে। আর তারপর যেহেতু দিদিরা দিতে পারেনি, তো আজকে ওই জন্য প্রথমবার দিদার থেকে নিচ্ছি। কারণ আমাকে নয় দিদা দিয়েছে, এই আমাকে নয় ঐশ্বর্য দিয়েছে, কিন্তু ভাইকে তো কেউ দেয়নি, তাই ভাইকে দিয়েছে দিদা, দিদা ভাইকে দিয়েছে রাখি, তাই জন্য বলে আমাকেও দিতে হবে। এরকম তো পড়িয়ে দাও। কখনো কখনো দিনগুলো আন্তরিকতার মেলবন্ধনে এত সুন্দর হয়ে ওঠে না, বলাই বাহুল্য। ঠিক যেমন আজকের দিনটা, দিদা কোনো বছর রাখি পরায় না বলে একটা আক্ষেপ ছিল যে সবার দিদা ঠাকুমারা রাখি পরায়, আমার দিদা পরায় না। কিন্তু আজকে আমাকে ফাইনালি দিদা এই ইচ্ছেটা পূরণ করলো, খুব ভালো লাগছে। দাদা লেখা আছে, এটাও আমার এক ছাত্রীর তৈরি রাখি। তো মানে ছাত্রীময় আমার, মানে ছাত্রছাত্রীময় আমার জীবনখানা, যেখানেই আপনি দেখতে পাবেন আমার ছাত্রছাত্রীরা ভরা। এই যে দিদা দিয়েছে 200টি টাকা, বেশ ইনকামও হয়েছে আজকে, আর ভালোও লাগছে। দিদাকে করে নিয়ে একটু প্রণাম। আজকের ব্লগে এইটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই।